এই রমজান মাসটা সাধারণ নয়। যুবক ভাইরা আমার, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছেন। এখন কোরআনটা কোন রাত্রে নাজিল করেছেন আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয়ই আমি কোরআনকে রমজান মাস নাজিল করেছি, আমি কোরআনকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেননি কদর রাত্রটা কি? এই কদর রাত্রটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরেক জায়গায় বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের সামনে রোজার মাস আসে, ওই রমজান মাসে তোমরা রোজা রাখো। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন মুনাফিককে রোজা রাখতে বলেন নাই, কোন মুশরিককে রোজা রাখতে বলেন নাই, কোন কাফিরকে রোজা রাখতে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, সওম ফরজ করা হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এখনো তো এমন একটা সময় আসতেছে, আজকে যারা হাটহাজারীতে বসবাস করেন, প্রত্যেকটা দিন যখন বিগত দিনে সেহরির টাইম হতো, সেহরির টাইমে একটা কলিং বিল আমার কানের মধ্যে বাজতো, একটা রিংটোন আমার কানের মধ্যে বাজতো। কেউ টাইম মতো উঠতে গেলে ঘড়ির কাঁটায় অ্যালার্ম দেয়, কেউ টাইম মতো উঠতে গেলে মোবাইলে অ্যালার্ম দেয়। আমার জীবনে আমি মোবাইলে অ্যালার্ম দেই নাই, আমার জীবনে আমি ঘড়ির কাঁটার মধ্যে অ্যালার্ম দেই নাই। আমার অ্যালার্মটা ছিল আমার মায়ের মধু মাখা ডাক। এই মায়ের ডাক শুনে শুনে আমার ঘুম ভেঙে গেছে। এমন অনেক সংসার আছে যাদের ঘরের মধ্যে সেই মায়ের ডাক আর শোনা যায় না। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক বাড়ি আছে, ঘর আছে, মায়ের মধু মাখা ডাক শোনা যায় না। আরে আগের মতো সেহরি এখন আর মজা লাগে না। কেন মজা লাগে না জানেন? এখলাস নাই রান্না বান্নায়। ও যুবক, আগে যখন আমার মা রান্না করতো, চুলার পারে নামাজের চাটাইটা বিছাইয়া, নামাজের মুসল্লা বিছাইয়া, তাহাজ্জুদের নামাজ পইরা পইরা রান্না করেছে। আর একবারে জায়গায় 3 বার সন্তানকে ডাক দিয়া ঘুম ভাঙ্গাইছে। এমন ডাক আর শোনা যায় না রে বাবা। এই যে রমজান মাস, আরে মা বাবারে লইয়া কত সেহরি খাইছি, এই মা বাপরে নিয়ে কত ইফতার করলাম, কিন্তু এমন মা বাপ অনেকের কবরে আসে না নাই? জবানটা বলে কোন আছে না নাই? এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমি তাহরি বানায়া কথা বলি না, আমার পাশে হাসতে হাসতে উলামায়ে কেরাম বসে আছেন। আমার একটা বিশ্বাস হলো, আমার ভুল হলে আমার কানে 2টা থাপ্পড় লাগায় আমার সংশোধন করে দিবেন। এই কনফিডেন্স রেখে আমি কথা বলতেছি। আমার নবী, আপনার নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে এই ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখবে, যে এই ব্যক্তি সওয়াবের আশা করে রোজা রাখবে, আমার নবী, আপনার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবেন। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রোজা এমন একটা বন্দিগি, যেই বন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুত্তাকি বানাবে। কথা বলেন ঠিক কিনা?
আমার নবী আপনার নবী বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। রোজা হলো গাছের ডাল স্বরূপ। তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল যেমন করে আঘাতটা ফিরাইয়া দেয়, রমজান মাসে যখন মানুষের রোজা রাখবে তার সামনে চুরি আসবে, সে বলবে আনা সয়েম। তার সামনে জিনা আসবে, সে বলবে আনা সয়েম। তার সামনে সুদের কারবার আসবে, সে বলবে আনা সয়েম। তার সামনে ঘুষের কারবার আসবে, সে বলবে আনা সয়েম। তার সামনে মিথ্যা আসবে, সে বলবে আনা সয়েম। তার সামনে অশ্লীলতা আসবে, সে বলবে আনা সয়েম। তার সামনে অশ্লীলতা আসবে, সে বলবে আনা সয়েম। যাবতীয় গুনার সামনে রোজাটা ডাল হইয়া দাঁড়াইয়া গুনাহগুলোকে প্রতিহত করবে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলেন এই রোজা আমরা চাই কি চাই না? এই রোজার দরকার আছে না নাই? এই জন্য যুবক যারা রোজাদার, রোজাদারের সঙ্গে ভালোবাসা রাখবেন। যারা নামাজি, নামাজিদের সঙ্গে ভালোবাসা রাখবেন। রমজান মাসে বেরোজদারের সাথে চললে রোজা ভাঙ্গার সম্ভাবনা থাকে। কথা কোন ঠিক কিনা? কারণ বেরোজদার আপনাকে কখনো সঠিক বুদ্ধি দিবে না, আপনাকে হারামখোর কখনো হালালের সন্ধান দিবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? নেশাখোর কখনো আপনাকে ভালো পথে নিবে না। ওই বন্ধুটাই উত্তম, যেই বন্ধুটা আপনাকে নেশার মাঠ থেকে মসজিদে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আমি আল্লাহর জন্য মহব্বত করা ওয়াজিব হয়ে যায় যেই মানুষটা আমি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই কারো সঙ্গে উঠা বসা করে। ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই কারো সঙ্গে সাক্ষাৎ করে। ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া, আমি আল্লাহর জন্যই কোথাও দান করে। এই মাদ্রাসাতে দান করেছেন একজনকে খুশি করার জন্য। জবান খুলে বলেন তিনি কে? আপনি যাকে ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসবেন, যাকে ভালোবাসবেন নবীর জন্য ভালোবাসবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জন্য যদি ভালো না বাসেন আর আল্লাহর সঙ্গে যদি শত্রুতামি করেন, রাসূলুল্লাহর সঙ্গে যদি দুশমনি করেন, মনে রাখবেন আপনার ইবাদত গুল্লাই যাবে। এমন বহুত লোক আছে মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম। মুখে খুব সাধু ভাষায় কথা বলে, ভিতরে গরমিল আছে না নাই? এরা আল্লাহকে কষ্ট দেয়, ওরা রাসূলুল্লাহকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? ওরা পাবলিকের ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। অথচ আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। যারা আল্লাহকে কষ্ট দিবে, যারা রাসূলুল্লাহকে কষ্ট দিবে, মনে রাখবেন তাদের জন্য আল্লাহ পাক অভিশাপ, তাদের উপরে আল্লাহ পক্ষ থেকে অভিশাপ, এবং তাদের জন্য আ'আদ্দালাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য শুধু শাস্তি নয়, এই শাস্তিটা হবে অপমানজনক শাস্তি। কথা বলেন ঠিক কিনা? তাইলে রমজানে রোজা রাখবো নবীর মহব্বত নিয়ে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামু সায়ম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আল্লাহ পাকের সঙ্গে হাসরের ময়দানে দিদারের সময়। আরো বড় করে কোন আল্লাহু আকবার। আমরা আমার রবের সঙ্গে দিদার চাই কি চাই না? আল্লাহর সঙ্গে দিদার চাই কি চাই না? এই জন্য যদি আল্লাহর সাথে দিদার চাই, আমরা রমজানের পবিত্রতা রক্ষা করার দরকার আছে না নাই? যুবক ভাইয়ের আমার খবরদার, খামখেয়ালি করে রোজা ভাঙবেন না। আল্লাহর হাবিব বলছেন একটা আনন্দ হলো ইফতারের সময়, যখন বান্দা ইফতার করতে বসে ওই মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন দেখে কি দেখে না? আল্লাহ দেখেন, আল্লাহ জানেন, তারপরে কিরামান কাতিবিন লাগিয়েছেন। আল্লাহ জানেন কে জান্নাতি কে জাহান্নামী, তারপরে তিনটা প্রশ্নের অবতারণা করেছেন। আল্লাহ জানেন কে জান্নাতি না জাহান্নামী, তারপরে মিজানের পাল্লা টানিয়েছেন। এগুলোর বেদ আপনারা বুঝবেন না, অনেকে বুঝতে চাই না। ওরা শরীয়তের মৌলবী, যার নগদ পায় তা হাতায় আনে। কতক্ষণ ঠিক না বেঠি? দেখবেন ডলার দিবেন কালার পাল্টায় ফেলবে, টাকা দিবেন ইমান বিক্রি করে ফেলাইবে। আমরা সুন্নিরা যারা, তারা টাকার কাছে ইমান বিক্রি করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা চেয়ার পাইয়া আকিদা হক কথা ভুলে যায় না, যে চেয়ার দিলেই, একটা ক্ষমতা দিলেই, একটা পদ দিলেই, একটা আসন দিয়া দিলে আমরা আকিদা ভুলে যাবো, তোমার হয়ে যাবো। অসম্ভব। এই দুনিয়া আমাদের কাছে তুচ্ছ।
মোস্তফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ, কথা বলেন ঠিক কিনা?